বিকেল হলে বাচ্চারা অন্যরকম কিছু নাস্তা খেতে চায়। প্রতিদিন একই রকম নাস্তা তাদের ভালো লাগে না। তো কী দেই আজকে ভাবলাম এটা অনেক দিন ইউটিউবে দেখেছি, আজকে একটু এটাকে ট্রাই করি। এই তো বড় আলু ছিলে নিয়ে দুই পাশে দুইটা কাঠি দিয়ে দিলাম। এখন পাতলা পাতলা করে আলুগুলোকে কিচকিচ করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, কিচি করে কাঠিগুলো দিয়ে সুন্দর করে এই যে এরকম করে কিচি করে কেটে নিতে হবে। কেটে এখন যেটা করতে হবে, এটাকে পানি আর লবণের মধ্যে ডুবিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা। আপনি যদি বিকালের জন্য করেন, দুপুরে আলুটাকে এরকম কিচি করে ডুবিয়ে রাখবেন। এই যে আমরা সদস্য সংখ্যা কম, আমি 4টা আলুকে এরকম করলাম। এখন এই যে বিকেল হয়ে গেছে, আমি এগুলাকে লবণ পানি থেকে উঠিয়ে এখানে একটু হালকা লবণ, মরিচ, হলুদ, ঘরের হাতের কাছে আপনার যেই মশলা থাকে একটু ছিটিয়ে নেবেন, মাখিয়ে নেবেন। এই তো আমি এখন মেখে আরও কিছুক্ষণ এগুলোকে রেখে দিব। আর ওই দিক দিয়ে শুকনা বেসনের মধ্যে আমি ধনের গুঁড়া, জিরের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এটা আপনি ব্যাটারে ডুবিয়েও করতে পারেন, কিন্তু ব্যাটারে ডুবালে অতটা মুচমুচে হবে না, সেজন্য আমি এই যে গুঁড়া বেসনের মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলোকে বেসনে কোট করে একটা করে আমি উঠিয়ে রাখছি। এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি, আর এইদিকে বেসনে একটা করে কোট করে উঠিয়ে রেখে দিচ্ছি। যদি একটু ভিজে যায় আমি আবারও বেসনে দিয়ে দিব। এই দেখুন আমি কিভাবে ফাঁকে ফাঁকে যাতে ঢুকে আলুর, সেইভাবে কোটটা করছি। এখন এই যে তেলে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এটাকে সোজা করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে গোল গোলটা দেখতে ভালো লাগে, এই জন্য আমি এটাকে বেসনে কোট করে এরপরে আমি গোল গোল অবস্থায় তেলে দিয়ে দিচ্ছি। তেলটা এখানে হালকা আঁচে রাখতে হবে। ইচ্ছা করলে কেউ ঢেকে দিতে পারেন। এক পৃষ্ঠা হয়ে গেলে আরেক পৃষ্ঠা উল্টে দিবেন, তাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে আমি মোটামুটি সবগুলো ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন বাচ্চাদেরকে সসের সাথে খেতে দিলে ওরা ইয়াম করে খেয়ে নিল। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ লেগেছে, ওদের বাবারও। তো এইভাবে একদিন বিকেলে নাস্তা বানিয়ে দেখতে পারেন। সবারই মোটামুটি বড় ছোট সবারই ভালো লাগে। বাইরে তো আমরা কত রকমেরই কিনা খাবার খাই, ঘরে যদি একটু একই সাধারণ একটা জিনিসকেও নিয়ে এইভাবে করেন, অসাধারণ হয়ে যায়। তো আমি সেইভাবে চেষ্টা করলাম। আশা রাখি আপনারা 2-1বার করে খেয়ে দেখতে পারেন। বেশ মজার এই নাস্তাটা, ঝামেলাহীন, সুস্বাদুও। তো আমি তো ভেবেছি এখন থেকে মাঝে মাঝেই বানাবো। তো আমি ভাজাগুলো ওদেরকে খেতে দিয়ে বাকিটা আবারও করতেছি, ভাজতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ফাঁকে ফাঁকে একটু আবার ময়দা ঢুকিয়ে দিলাম। সবাই ভালো